সুপ্রিয় দর্শক, লিঙ্গুইস্টিক নেক্সাস 360-তে আপনাদের আবারও স্বাগত। আমি ইশরাত জাহান ইতি। আজকে কথা বলবো ইনফিনিটিভ নিয়ে। চলুন শুরু করা যাক। ইনফিনিটিভ আসলে কি? খুব সহজ করে বলতে গেলে ইনফিনিটিভ হলো টু প্লাস বেস ফর্ম অফ আ ভার্ব, অর্থাৎ টু প্লাস V1 মানে ইনফিনিটিভ। লাইক টু গো, টু ইট, টু লার্ন, এগুলো ইনফিনিটিভ এবং এগুলো বাক্যে বিভিন্ন ধরনের ভূমিকা পালন করে। আজকে সেই ভূমিকাগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমি শুরুতেই একাধারে ইনফিনিটিভের ভূমিকাগুলো বলব, অর্থাৎ দ্য রোলস অফ ইনফিনিটিভ। ফার্স্টলি, ইনফিনিটিভ অ্যাজ সাবজেক্ট, ইনফিনিটিভ অ্যাজ অবজেক্ট, ইনফিনিটিভ অ্যাজ কমপ্লিমেন্ট, infinitive as an adjective, infinitive as an adverb, and lastly infinitive as a part of phrase, অর্থাৎ infinitive phrases. এখন আমরা এই রোলগুলোর উদাহরণ দেখব। তো infinitive as subject, to visit Cox's Bazar is my plan. এই যে কক্সেস বাজার পরিদর্শন করা হয় আমার পরিকল্পনা। এখানে টু ভিজিট সেন্টেন্সের শুরুতে বসে সাবজেক্ট হিসেবে কাজ করেছে এবং এটি ইনফিনিটিভ অ্যাজ সাবজেক্টের উদাহরণ। এরপর আসা যাক ইনফিনিটিভ অ্যাজ অবজেক্ট। ইনফিনিটিভ ভার্বের পরে বসে অবজেক্টের ভূমিকা পালন করে। যেমন আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ, এখানে টু লার্ন ইংলিশ হচ্ছে ইনফিনিটিভ অ্যাজ অবজেক্ট। এরপর আসা যাক ইনফিনিটিভ অ্যাজ কমপ্লিমেন্ট। ইনফিনিটিভ বাক্যের সাবজেক্টের পরে বসে কমপ্লিমেন্ট হিসেবে কাজ করে। যেমন মাই গোল ইজ টু বি আ লয়ার, এখানে টু বি আ লয়ার হচ্ছে ইনফিনিটিভ অ্যাজ কমপ্লিমেন্ট। এরপর আসা যাক ইনফিনিটিভ অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ। ইনফিনিটিভ বাক্যে নাউন বা প্রোনাউনের পরে বসে একে বর্ণনা করতে পারে। যেমন আই হ্যাভ আ বুক টু রিড, এখানে আ বুক হচ্ছে একটি নাউন এবং টু রিড সেই নাউনকে বর্ণনা করছে। আমার একটি বই আছে পড়ার জন্য, এটি ইনফিনিটিভ অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভের উদাহরণ। এরপর আসা যাক ইনফিনিটিভ অ্যাজ অ্যান অ্যাডভার্ব। বাক্যে ভার্ব, অ্যাডজেক্টিভ বা অন্য কোনো অ্যাডভার্বের মডিফায়ার হিসেবে যখন ইনফিনিটিভ বসে তখন তাকে ইনফিনিটিভ অ্যাজ অ্যান অ্যাডভার্ব বলা হয়। যেমন হি ওয়ার্কস হার্ড টু সাকসিড, এখানে এটি ইনফিনিটিভ অ্যাজ অ্যান অ্যাডভার্বের উদাহরণ। এরপর সবশেষে আসা যাক ইনফিনিটিভ ফ্রেজ, অর্থাৎ বাক্যে ইনফিনিটিভের পরে অতিরিক্ত কিছু শব্দ বসে সেটি একটি ফ্রেজ তৈরি করে। যেমন to be a fluent speaker in English language, you need to speak in English regularly. এই বাক্যটিতে to be a fluent speaker in English language, এই পুরোটি একটি হচ্ছে ফ্রেজ এবং এটি ইনফিনিটিভ দিয়ে শুরু হয়েছে, তাই এটি ইনফিনিটিভ ফ্রেজ। তো এগুলোই হচ্ছে আমাদের ইনফিনিটিভের রোলস। এভাবেই ইনফিনিটিভ বাক্যে ব্যবহৃত হতে পারে। আশা করি আপনারা আজকের ভিডিও থেকে ইনফিনিটিভের রোলস গুলো শিখতে পেরেছেন। পরবর্তী ভিডিওর জন্য লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের সঙ্গেই থাকুন এবং লিঙ্গুইস্টিক নেক্সাস 360 চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।